সূর্যপুরে যে ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক এবং সরকার এবং পুলিশ তার যোগ্য ব্যবস্থা নিচ্ছেও, কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়ে যারা বিশৃঙ্খলা তৈরি করেছে, সম্পত্তি নষ্ট করেছে, অসামাজিক শক্তিকে কাজে লাগিয়েছে, তারাও সমান অপরাধী। সেজন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, সেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন এবং সেই কাজ শুরু হয়েছে। আজ থেকে রাজ্যে গুন্ডা দমন আইন, যারা দাগি গুন্ডা এবং যারা ফ্রেশ নতুন করে গুন্ডামোর কথা ভাবছে তাদের প্রত্যেককে এক বাক্যে শাস্তি। গত বেশ কিছু বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ এই যে দাদাগিরি গুন্ডামি দেখেছে না, সবাই তাতে ক্লান্ত, ক্ষুব্ধ। এদের হাত থেকে প্রথম মুক্তি চায়, আর বেশিরভাগ রাজনীতির সঙ্গে যুক্ত লোকগুলো এই গুন্ডামি করেছে। তাই আজকে আমাদেরকে নতুন করে আইন আনতে হয়েছে এবং কড়াকড়িভাবে এই আইনকে ইমপ্লিমেন্ট করা হবে। সেজন্য যারা এখনও হিরো ভাবছে নিজেকে, সাবধান হও। আর যাদের বিরুদ্ধে এই ধরনের কমপ্লেন অলরেডি হয়ে গেছে তারা তো ছাড় পাবে না। সাধারণ মানুষ যারা ভয় পাচ্ছেন, এখনও কথা বলছেন না, অনেক ডিপার্টমেন্টে এরকম লুকিয়ে আছে লোক, তারাও গুন্ডামি করছে, তারাও অপরাধী। সেজন্য সবার বিরুদ্ধে এফআইআর করুন, আইন তার ব্যবস্থা করবে। 16 আগস্ট আগে খেলা দিবস হতো, এবার 16 আগস্ট আয়ুষ্মান দিবস পালন করা হবে, কতখানি গুরুত্ব? ঠিকই আছে, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সাধারণ মানুষকে আমরা আগ্রহ করব যে এর সঙ্গে যুক্ত হন, কোনো নেগেটিভ নয়। আর খেলা দিবস এসব হয় না। কোনো ঘটনা ঘটে থাকলে সে মানুষের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিয়ে যাতে না হয় চেষ্টা করা উচিত। ভালো রাস্তায়, পজিটিভ রাস্তায় আমাদের হাঁটা উচিত সবার। অনেক দলীয় কর্মী, নিচুতলার কর্মী, তাদের ক্ষোভ বিক্ষোভ, তাদের অভিমান, এতদ সত্ত্বেও আজ আপনিও কয়েক ঘন্টার মধ্যে যাবেন বিধানসভায়, যেখানে আপনাদের নব মনোনীত রাজ্যসভার প্রার্থীরা তাদের প্রাথমিক একটা নির্বাচনের প্রথম পদক্ষেপ যেটা, সেখানে এরকম বেশ কিছু নাম রয়েছে যেগুলো নিয়ে এখনো পর্যন্ত দলের নিচু তলার থেকে মাঝারি তলা বিভিন্ন কর্মীদের একটা ক্ষোভ রয়েছে। দেখুন, সব ব্যাপারে সবার মতামত থাকতে পারে। আমাদের পার্টি গণতান্ত্রিক পার্টি, প্রত্যেকটি কর্মীর মতামত আছে আলাদা, আমরা স্বীকার করি। আর প্রতি 3 বছর অন্তর গণতান্ত্রিক নির্বাচন হয়, তার প্রশিক্ষণ চলছে। কিন্তু পার্টি বৃহত্তর ক্ষেত্রে চিন্তাভাবনা করে ডিসিশন নেয়। সর্বভারতীয় পার্টির ডিসিশন, প্রদেশ ডিসিশন নিয়েছে, সেটা সবাইকে মেনে চলতে হবে। এটাকে আমরা ডিসিপ্লিন বলি। সেজন্য ব্যক্তিগত মতামত আমার আলাদা থাকতেই পারে সব ব্যাপারে, সেটা পার্টির মধ্যে কোনো গুরুত্ব নাই। যেটা নির্ণয় সেটা নির্ণয়। সেজন্য পার্টি সর্বভারতীয় ক্ষেত্রে, সর্বভারতীয় পার্টি লোকসভায়, রাজ্যসভায় আমাদেরও মেজরিটি চাই। সেজন্য পার্টি যে সিদ্ধান্ত নিয়েছে এটা সর্বোপরি, এ নিয়ে কোনো কন্ট্রোভার্সি নয়। যারা এটা মানতে পারছেন না তাদেরকে মানার চেষ্টা করতে হবে। 21 সালের আগে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ লোককে নিয়েছি। এখন সরকার মনে করেছিল ইমিডিয়েট আমাদের অন্য কোনো লোককে নেব না, এটা সাময়িক সিদ্ধান্ত ছিল। আজকে পার্টি সিদ্ধান্তের কিছু পরিবর্তন করেছে, সেটাও মেনে নেওয়ার আমাদের দরকার আছে।